শত শত বছর ধরে ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক থাইল্যান্ডের একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। দীর্ঘ 14 বছরের প্রচেষ্টার পর অবশেষে দক্ষিণাঞ্চলের এই উপাসনালয়ের বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি মিলেছে। ইউনেস্কো ওয়াট ফ্রা মহাথাত ওরা মাহাবিহানকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। পাখির চোখে ধরা পড়ে বিশাল ঘণ্টা আকৃতির স্তূপ, চারপাশে সারি সারি ছোট ছোট চেদি বা বৌদ্ধ স্মারক, হলুদ ফুলের মালায় সাজানো পুরো প্রাঙ্গণ। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নাখন সি থাম্মারাত প্রদেশের ঐতিহাসিক ওয়াট ফ্রা মহাথাত ওরা মাহাবিহান এ মন্দিরে প্রতিদিনই হাজারো ভক্ত জড়ো হন পুজো করতে। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 48তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে থাইল্যান্ডের এই মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই স্বীকৃতির মাধ্যমে দক্ষিণাঞ্চলের প্রথম এবং দেশটির ষষ্ঠ সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য স্থাপনা হিসেবে স্বীকৃতি পেল। স্বীকৃতি দেওয়ার মুহূর্তে মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। বড় পর্দায় ইউনেস্কোর ঘোষণা প্রচার করতেই করতালি আর উল্লাসে ফেটে পড়েন উপস্থিত ভক্ত ও দর্শনার্থীরা। অনেকেই প্রার্থনায় অংশ নেন, কেউ বা হয়ে পড়েন আবেগতাড়িত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রায় 5.14 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দির কমপ্লেক্স ঘিরে রয়েছে প্রাচীন ইটের প্রাচীর। ইউনেস্কোর তথ্য অনুযায়ী এর নির্মাণ শুরু হয় ত্রয়োদশ শতকের প্রথম দিকে। মন্দিরের প্রধান আকর্ষণ 78 মিটার উচ্চতার ঘণ্টা আকৃতির ফ্রা বরম্মাথাত স্মারক, যা শ্রীলঙ্কান স্থাপত্য শৈলীতে নির্মিত। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। এই স্বীকৃতির পেছনে ছিল দীর্ঘ 14 বছরের প্রস্তুতি। 2012 সালে থাই সরকার ও স্থানীয় জনগণের উদ্যোগে শুরু হয় ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার প্রাণপণ প্রচেষ্টা, যা এবার সফলতার মুখ দেখল। এটা শুধু একটি প্রাচীন মন্দির নয়, থাইল্যান্ডের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। ইউনেস্কোর এই স্বীকৃতি আন্তর্জাতিক পর্যায়ে এর গুরুত্ব আরও বাড়াবে। একই সঙ্গে পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।